প্রেম এমন একটা জিনিস, কারণে অকারণে জেনে বুঝে না বুঝেও কিন্তু মানুষের জীবনে আসে আর হঠাৎ করেই চলে আসে, যা কেউ টেরই পায় না। আর তার শেষ পরিণতিটা যে কী হবে তা না জেনেও কিন্তু মানুষ প্রেমটাকে আঁকড়ে ধরে জীবনে তার সাথে একসাথে বাঁচার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো আজকে আপনাদের সাথে একটা ইতিহাস গল্প করব। আসলে কি জীবন, মানুষের বাস্তব জীবন সিনেমাকেও হার মানায় কিন্তু, আর প্রত্যেকের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। তো আমি ফিরে যাচ্ছি সেই 2007 সালের দিকে। সেই ঘটনাটা আপনাদের কাছে এখন শেয়ার করব। আর এটা কোনো কাল্পনিক কথা নয়, একদম বাস্তব কথা, আমার নিজের দেখা। তো যাই হোক, আমার গল্পগুলো শুনে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এটা একটা আমার বান্ধবীর জীবন কাহিনী। তো আমার বান্ধবী, সে তার নামটা করতে আমাকে নিষেধ করেছে, তো আমি আমার নিজের দিয়েই তার গল্পটা মাঝে তুলে ধরছি। তো আমি তখন কেবল ক্লাস 6 থেকে 7-এ উঠেছি। প্রেম ভালোবাসা যে কি সেটাও আমি বুঝিনি। আর তখন কিন্তু আমি একদম খেলাধুলায় ব্যস্ত থাকতাম, খেলাধুলা ছাড়া কিছু বুঝতাম না। আর আমি তখন আর দিককার কোনো কিছুই বুঝতাম না, একদম অবুঝ ছিলাম। যতটুকু মানুষ অবুঝ থাকলে কিছুই বোঝে না, ততটুকুই অবুঝ ছিলাম। তো আমি 5 পাস করে যখন ক্লাস 6-এ উঠি, তখন আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরত্ব স্কুলটা, ওখানে যেতাম। তো একা যেতে ভালো লাগতো না, ওই জন্যে আরেকটা বান্ধবীকে সঙ্গে নিয়ে সেখানে স্কুল করতাম। তো আমার বান্ধবীটা বেশ সুন্দর ছিল। তো আমার বান্ধবীর সাথে আমিও যাতায়াত করতাম প্রত্যেক দিন। তো রাস্তায় দেখতাম একটা ছেলে সব সময় দাঁড়িয়ে থাকতো আর আমরা দুজন আসা যাওয়া করতাম। তো একদিন দেখি ছেলেটা আমার ওই বান্ধবীটাকে প্রপোজ করে। তো আমার ওই বান্ধবীটা তাকে অনেক গালিগালাজ করে। তো তখনও বুঝিনি যে ভালোবাসাটা কি আর কেনই গালিগালাজ করছে। তো যাই হোক, তো ছেলেটা কিছুদিন পরে সে আমার পিছে ঘোরা শুরু করে আর বলে যে আমি সেটা মোহের বশে করেছি, কিন্তু তোমার নীরবতা চাহনি দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তো আমি তো সেসব কিছুই বুঝতাম না, তাকে ইগনোর করতাম, দেখলে পালাতাম, এরকম করতাম। তো সে আমার বাড়ির পাশের একটা আপুকে দিয়ে আমাকে অনেকবার প্রপোজ পাঠায় আর প্রেম করতে চায়। কিন্তু বলার কি কথা, তখন মেয়েদের যে মাসিক একটা জিনিস হয়, সেটাও কিন্তু আমার ছিল না। তখন তো আমি কিছুই বুঝতাম না, বুদ্ধিও ছিল না। তো শুধু দেখলেই পালিয়ে যেতাম, এরকম করতাম। তো এত পরিমাণ অবশ ছিলাম। তো তারপরে আর কি করার, প্রত্যেক দিন সে দাঁড়িয়ে থাকতো স্কুলে যাওয়ার পথে, আসার পথে শুধু তাকিয়ে থাকতো। আর আমি ভাবতাম কেনই বা তাকিয়ে থাকে, আর এসব করলে এসবের মানে কি, আর কিভাবে এসব করে, কিছুই বুঝতাম না। কিন্তু ছেলেটা বেশ সুন্দর ছিল, তার চাহনিটাও সুন্দর ছিল। 10টা ছেলে যদি দাঁড়িয়ে থাকে তা সুন্দর, তার ভিতর সে একজন এরকম সুন্দর ছিল, সব দিক দিয়েই সুন্দর ছিল। কিন্তু সেই সব দিকে তো আমার কোনো নজরই ছিল না, আমি তো বুঝতামই না। আর আমি মনে করতাম এগুলো ফালতু আর তো আমি বাড়ির আশপাশে যত আমার ছেলে মেয়েদের সাথে খেলা করতাম, সবাইকে বলে বেড়াতাম যে আমার সাথে ঘুরে, আমার সাথে এরকম করবে। সবাইকে, আমার আম্মুকেও বলে দিয়েছিলাম এরকম। তো তারপরেও ঘোরাঘুরি করতো সে সব সময়। আর এভাবে ঘোরাঘুরি করতে 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 প্রায় 3 বছর আমার পিছনে এভাবেই ঘুরেছে। তো যখন আমি ক্লাস 7 থেকে 8, 9 10-এ উঠছি, সেই সময় আমার মনটা একটু গলে। 3 বছর পর, পুরো 3 বছর পরে রেগুলার আমার পিছে পিছে ঘুরতো। তো তখন একটু মনটা গললো যে না, করাই যায়। কিন্তু করার আগে তো সম্পর্কটা এমন যে জীবনে প্রথম যেটা আসে সেটা তো অনেক আবেগী, আর আমি তো তখন অতটা বুঝতামও না। তো আমি বুঝতামও না ভালো মন্দ। তো সে প্রপোজে আমি তারপর রাজি হয়ে যাই। আমার মনের ভেতরে এমন ধারণা আসে যে সে হয়তো বা 3 বছর ধরে আমার পিছনে ঘুরছে, আমাকে হয়তো বা অনেক ভালোবাসে। এই জন্য আমিও কিন্তু পটে যাই আর রাজি হয়ে যাই।
তো তার সাথে আমার তেমন কোনো কথা হতো না, শুধু স্কুলে যাওয়ার পথে রাস্তায় একটু কথা হতো। আর ছেলেটাও কিন্তু খুব ভালো ছিল, মানে আমাকে খারাপ ধরনের কোনো কথা বলতো না, শুধু এমনি কেমন আছো এরকম কথা বলতো, আমিও বলতাম এরকম। তো ভাবতাম যে এভাবেই বুঝি সম্পর্ক হয়। তখন একদিন দুদিন করতে করতে যখন আমার এসএসসি পরীক্ষার সময় আসে, আমি কিন্তু তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়ে গেছিলাম। তো এসএসসি পরীক্ষার সময় মানে যখন টেস্ট পরীক্ষা হয় তখন কিন্তু আমার রেজাল্টটা খুব খারাপ আসছিল। তো সেই ছেলেটা আমার ভালোর জন্য আমার সাথে সেই মাঝখানে ব্রেকআপ করে দিয়েছিল যে না তোমার সাথে আর রাখবো না সম্পর্ক এই বলে। তারপরে আমি আবার ওসব ভুলে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিই এবং ভালোভাবে এসএসসি পরীক্ষায় রেজাল্ট করি। তো রেজাল্ট শেষ করার পরেই দেখি সে মানে আমার রেজাল্ট ভালো হয়, সে তার বন্ধুবান্ধব সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, এগুলো আমার কানে আসে। তো আমি ভাবলাম তার সাথে তো আমার ৩-৪ মাস হয়ে গেছে ব্রেকআপ, তাহলে সে কীভাবে আমার জন্য মিষ্টি খাওয়ায়। পরে সে এসে সব ঘটনা বলে যে তোমার পরীক্ষা ভালো হওয়ার জন্যই আমি এগুলো করেছি। তো আসলে ছেলেটা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমিও তাকে ভালোবাসতাম। তো এইভাবে চললো, পড়াশোনা চলছে। আর মানে একবারও ভাবিনি, ছেলেটার ফ্যামিলি কিন্তু খুবই গরিব ছিল, খুবই গরিব। আর ছেলেটার বাড়িতে সৎ মা ছিল, যা কখনোই আমার বাবা মা মেনে নেবে না। তো তারপরেও তো না বুঝেই মানুষ বলে না প্রথম প্রেম আবেগীয়, কিছুই বোঝে না, এই জন্য তো আবেগের ভাবিনি যে লাস্ট বেলা কী হবে, কি ফার্স্টে কী হবে। তো যাই হোক এভাবে চলতে আমরা প্রায় মানে রাস্তাতে হয় দেখা করি, বান্ধবীর সঙ্গে গিয়ে কথা বলি এরকম। তো একদিন বইমেলা হয়, বইমেলাতে সে আমাকে নিয়ে যেয়ে কিছু বই কিনে দেয়, একটা স্কার্ফ কিনে দেয়, আর আমি তাকে একটা মানে টি শার্ট কিনে দিই। এভাবেই কিন্তু আদান প্রদান হয়। তারপর যখন আমি এসেছি মানে পাশ করে মানে মাঝখানে কলেজে 2 বছর যাওয়ার পরে সবাই জানাজানি হয়ে যায় এই কথাগুলো। তারপর আমার বাড়ি থেকে খুবই চাপ আসে, যদি ওর সাথে কথা বলি তাহলে কিন্তু আমার মানে পড়াশোনা বন্ধ করে দিবে আর বিয়ে দিয়ে দিবে। এই নিয়ে আমি তাকে ডেকে এত পরিমাণ কান্নাকাটি করি, আর সেও আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক কান্নাকাটি করতেই থাকি কি হবে। তারপরে তার সাথে আবার আমার কথা বলা অফ হয়ে যায়, আমরা ভয় করি। আমি বলি তাকে যে তুমি জীবনে অনেক প্রতিষ্ঠিত হও, ভালো কিছু করো, তাহলে আমি তোমার কাছে যেতে পারবো, আর বাবা মাকে কষ্ট দিয়ে আমি যেতে পারবো না এরকম। তো যখন ইন্টারে পড়ি তখনও তো বয়স ততটা নয়, আমি 15 থেকে মানে আমি 15 বছরে এসেছি, শেষ করেছি 16 বছরে মানে ইন্টারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো 16-17 বছর বয়স, খুবই হালকা বয়স, সে বয়সেও তো বুঝতাম না। তো তার সাথে এইভাবে আবার কিছুদিন ব্রেকআপ থাকার পরে থাকতে পারতাম না, সে যেন এমন মনে হচ্ছিল চোখ মুখ দেখে যে সে আমাকে ছাড়া বাঁচবেই না, এমন চেহারা তার খারাপ হয়েছিল। তো খুব মায়া লাগতো তাকে দেখলে, আর তার মানে চোখটা এত মায়াবী ছিল, আপনারা যাই তাই দেখলে মানে প্রেমে পড়ে যাবেন এরকম। তো যাই হোক এই মায়াবী চোখের চাহনিতে আমি আর থাকতে পারলাম না, তার সাথে আবার কথা বলা শুরু করলাম। এইভাবে কথা বলতেই থাকি, রেগুলার কথা বলি। আমি বসে থাকলে সে আসে, একটু দেখে চলে যায়, মানে তার এমনি অন্য কোনো চাহিদা ছিল না, শুধু প্রত্যেকদিন আমাকে 1 বার 2 বার 3 বার দেখতে আসতো। আর আমার বাড়ির পাশেই বিলের এপাশে ওপাশে মানে আসলেই দেখতে পারবে এরকম। তো কি আর করার, তার সাথে এইভাবে কথা বলতেই থাকি। তারপরে মাঝপথে তার সাথে আমার আবার বিরাট একটা ঝগড়া হয়ে যায়। আমি ভাবতাম অন্য একটা মেয়ের সাথে সে মনে হয় সম্পর্ক করছে এরকম ভাবতাম, কিন্তু আসলেই তাই না। ছেলেটা কিন্তু কারোর সাথেই সম্পর্ক করতো না, সে আমাকেই পছন্দ করতো। তারপরেও মানে এমন মানে আমার মনে হতো যে আমাদের হয়তোবা সত্যিকারেরই এজন্য কেউ কারো কিছু সহ্য করতে পারি না এরকম ভাবতাম। তো তার সাথে অনেক ঝগড়া হয়, কথা বলা বন্ধ করে দিই, প্রায় আবার 4-5 মাস কথা বলি না। এরা মাঝে বলিনি আমাদের সম্পর্কের ভিতর শুধুমাত্র ঝগড়াটাই বেশি হতো, মানে ঝগড়া বেশি করতাম আর ভালোভাবেই কম থাকতাম। তো সে আমাকে বারবার বোঝাতো যে মানে প্রেমে ঝগড়া থাকে, সে প্রেমটা অনেক খাঁটি হয়, আর আসলেই তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য হয়তো বা আমাদের মধ্যে এরকম ঝগড়া হয়। তো যাই হোক
সব কিছু ভুলে আমরা আবার একসাথে হই, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। তো আমি বললাম, না, আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে আবার এমন কিছু করব না যেন সেটা খারাপ দেখায় আর মানুষে খারাপ বলে। কারণ আমার বাবা মাও তো আমাকে ছোটো থাকতে নিয়ে অনেক ভালোবাসতে মানুষ করছে, আর আমি যেহেতু বাবা মার একটাই মেয়ে, তো আমি এগুলো করতে পারবো না। তো সে অনেক কান্নাকাটি করলো, অনেক কথা বললো, আর এমন একটা পরিস্থিতি তাদের বাড়িতে যে শুভ, মানে সে তার চাচার সাথে শোয়, মানে তাদের একটাই রুম, তো সেখানেও তো শোয়া যাবে না। তো আর কি করার, আমি কোনোভাবেই রাজি হইনি। আর আমি ভাবছিলাম যে আবেগের বয়সে হয়তো বা করে ফেলবো, পরে তো আবার সমস্যাও হতে পারে, এরকমও ভাবতাম। মানে আমার মনের ভিতর আসলে কি, আমি আমার মাকে খুব ভালোবাসি, আর আমার মনে হয় যে আমি কিছু করলে হয়তো বা আমার বাবা আমার মাকে রাখবে না, এরকম একটা ভয় কাজ করতো। তো আমি সাহস পেতাম না। আবার আমি কিন্তু ছেলেটাকে অনেক ভালোবাসতাম, এদিকেও ছাড়তে পারছিলাম না, ওদিকেও পারছিলাম না। তো ভাবলাম যে আমি আমার ভালোবাসাটাকেই বিসর্জন দিয়ে মানে এইগুলো করি। তো পরে আবার সে বলল যে, না তাহলে ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আমি এদিকে নিজে প্রতিষ্ঠিত হই, তারপরেই কিন্তু আমরা বিয়েটা করব। আর তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। তোমার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে কখনোই আমি বিয়ে করব না, আর কখনোই আমি সংসার পাতবো না, এরকম বলতো। তো আমি আবার মনে মনে ভাবতাম, আবার আমার বান্ধবীদেরকে সবাইকে বলতাম যে আমাদের ভালোবাসা যদি মিথ্যা হয়, পৃথিবীতে কোনো ভালোবাসাই সত্যি নয়, সত্যিই আমাদের ভালোবাসাটা অনেক খাঁটি। আর আমার পছন্দের মানুষটাকে আমার বান্ধবীরা প্রত্যেকে অনেক পছন্দ করতো, অনেকের তো তার প্রেমেও পড়ে গেছিলো, মানে বলার বাইরে যে এতটা সুন্দর, যে এরকম লম্বা ফর্সা মায়াবী চাহনি, মানে কোনো দিকে মানে তার কোনো খুঁত ছিল না, এত সুন্দর, শুধু একটাই খুঁত, তারা অনেক গরিব। তো যাই হোক, ভালোবাসা তো গরিবটাকে মানে না, করাই যায়। তারপরেও মানে ভাগ্যের পরিহাস, ভাগ্যে যাকে যে যখন পাবে তাকে পাবে, আর যখন পাবে না পাবে না। তো ভাবতাম যে না, আমি যাই করি না কেন তাকেই কিন্তু বিয়ে করব, আর তার সাথেই সংসারটা করব। তো এরকম করে ভাবি, পড়াশোনা করি, সেও ব্যবসা শুরু করে, ব্যবসায় অনেক লাভও করে, ভালো কিছু করতে থাকে, ধীরে ধীরে তার ব্যবসাটাও বাড়ায়। তো অনেক স্বপ্ন নিয়ে আসি যে হ্যাঁ, আমাদের এই কয়টা বাচ্চা হবে, সংসার করব একসঙ্গে, এটা করব, এভাবে চলবো, এভাবে সংসারটাকে দুজনে মিলে চালিয়ে নেব, এরকম। আর দুজনে মিলে মানে এত হাসি খুশিভাবে কথা বলি, মানে প্রত্যেক দিন ফোনে প্রায় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোনো দিন সারা রাত কথা বলি, মানে বলতেই থাকি কী করব, কীভাবে চলবো, কয়টা বাচ্চা নেব, কিভাবে টাকাটা সেভ করব, কিভাবে সুন্দর একটা বাড়িঘর করব, কিভাবে আমাদের পরিবারটা অনেক সুখী হবে, কিভাবে দুজনের মানে সব কিছু বুঝবো। আর এরই মাঝে আমাদের সম্পর্কের বয়সটা হয়ে যায় প্রায় 5 বছর, মানে 3 বছর আমার সাথে ঘুরেছে পিছনে, আর 5 বছর সম্পর্ক, টোটালে 8 বছর এর ফাঁকি হয়ে যায়। তো মানে দুজনের মাঝেই সব কথা আদান প্রদান হয়ে যায়, কিন্তু আমাদের ভালোবাসাটা অনেক পবিত্র ছিল। তার আর আমার মাঝে কিছুই ছিল না, শুধুমাত্র কথাবার্তা, এগুলোই সব কিছুই। তো কথা বলতাম, আর মানে কথা বলার পরে মনেই হতো না ক্লান্তি, মানে সারা রাত জেগে কথা বলতাম, দিনে কলেজ করতাম, প্রাইভেট করতাম, মানে নিজের ভিতরে কোনো ক্লান্তি বোধ আসতো না, কিছুই মনে করতাম না, শুধু মনে হতো যে সব কিছুই ভালো লাগছে, আর সব কিছুই শুনতে ভালো লাগছে, আর যত কিছু ভাবছি সব কিছুই হয়তো বা জীবনে সত্যি হবে, কল্পনার রাজ্যগুলো সব কিছু সত্যি হবে, কল্পনার মতন জীবন যাপন করতে পারবো, এরকম ভাবতে থাকি আর দুজনে গল্প করতে থাকি। তো এই গল্পটা অনেক বড়, প্রায় 15 বছরের গল্প। তো একটা ভিডিওতে তো শেষ করতে পারবো না। তো আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, বাকি অংশটুকু আমি সামনের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো একটা এত বড় গল্প তো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যাবে না, আর এতটুকু ভিডিওতে মানে আমি যদি ছাড়া করে গল্পগুলো শোনাতে যাই, তারপরেও কিন্তু মানে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে এই গল্পগুলো শোনাতে। তো আর কি করব, এখন দুপুরবেলা আমার মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিচ্ছি। এই যে নিম পাতার ভর্তা করেছি মাছ দিয়ে, এত দারুণ নিম পাতার ভর্তা খেতে। তো
আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন, কারণ আপনাদের লাইক আমার জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর অনেকেই আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।